বন্ধুরা, ছোট চ্যানেলে আমরা কিভাবে চালাকি করে ভিউজ নিয়ে আসবো, আজকে এই কয়েকটি ট্রিক্স আমি এখানে দেখাবো, যেটা তোমাদেরকে অবশ্যই জানা দরকার। তাই আমি আজকে ফেস ক্যাম ভিডিও না করে ডাইরেক্ট চলে এসেছি মোবাইলের স্ক্রিনে। এখান থেকে তোমাদেরকে ঝটপট করে আমি দেখিয়ে দেবো যে কীভাবে ছোট চ্যানেলে আমরা চালাকি করে ভিউজ নিয়ে আসতে পারি। তার জন্য কয়েকটি টিপস আছে, তোমাদেরকে অবশ্যই জানতে হবে। তো চলো তাহলে ভিডিওটা শুরু করছি। তো বন্ধুরা, তার জন্য যেটা করতে হবে, আমাদেরকে সর্বপ্রথমে ওয়াইটি স্টুডিও ওপেন করে নিতে হবে। ঠিক আছে, ওয়াইটি স্টুডিও ওপেন করার পরে এখান থেকে আমাদেরকে সর্বপ্রথমে চলে যেতে হবে কোথায়, অ্যানালাইটিক্সে। আমরা অ্যানালাইটিক্সে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে তোমরা দেখতে পাচ্ছ বেশ কয়েকটি ট্যাব তোমাদেরকে এখানে শো করছে, লাইক রিসার্চ ট্যাব, ওভারভিউ। এখানে ওভারভিউ দেখতে পাচ্ছ, তারপর দেখতে পাচ্ছ কন্টেন্ট, তারপর আছে তোমার অডিয়েন্স। ঠিক আছে, তো এই প্রত্যেকটি ট্যাবই কিন্তু কাজের, আমরা বুঝি না তাই এগুলো আমরা ভালো করে বুঝতে পারি না। ঠিক আছে, তো এই প্রত্যেকটি ট্যাব নিয়ে আমি তোমাদেরকে এখানে দেখিয়ে দেবো কোনটাতে কী কাজ আছে বা কোনটাতে কী আমাদেরকে করতে হবে। তার আগে বন্ধুরা কী করবো, একটু স্ক্রল ডাউন করে আমরা নিচের দিকে চলে যাব। এখানে তোমরা দেখতে পাচ্ছ টপ কন্টেন্ট। তোমার ওয়াইটি স্টুডিওতে অবশ্যই এই জিনিসটা শো করবে, আর যদি শো না করে তাহলে তোমার চ্যানেলে ভিডিও কম আছে বা তুমি অবিরত কন্টিনিউ তুমি ভিডিও তোমার চ্যানেলে দিচ্ছ না বলে এই জিনিসটা শো করছে না। যদি শো করে তাহলে ঠিক আছে, না করলে তোমার এটাই প্রবলেম। ঠিক আছে, তাহলে কী করবে, এখানে দেখতে পাচ্ছ টপ কন্টেন্ট, এই যে এখানে 5টা ভিডিও তোমাকে ইউটিউব দেখাচ্ছে, 1টা 2টা 3টা 4টা 5টা, এই 5টা ভিডিও তোমার চ্যানেলে কিন্তু মানুষ বেশি বেশি করে দেখছে। ফলে তুমি এখানে দেখতেই পাচ্ছ আমার প্রত্যেকটা ভিডিওতে ভিউজ কীরকম এসছে। প্রথম ভিডিওতে ভিউজ এসছে 6300, এটা লাস্ট 28 দিনের মধ্যে। ঠিক আছে, তারপর দ্বিতীয়তে এসছে মোটামুটি 2300, তারপর 1200, 1000 এরকম করে ভিউজ এসছে। আরেকটা জিনিস এখানে দেখার আছে, যেটা হচ্ছে রিয়েল টাইম ভিউজ। দেখতে পাচ্ছ রিয়েল টাইম, গত 48 ঘন্টায় আমার চ্যানেলে 561টা ভিউজ এসছে। এটা খুবই একটা ভালো ইঙ্গিত আমার চ্যানেলের জন্য। ঠিক আছে, তারপর এখানে নিচে যদি চলে আসে, এখানে তোমরা দেখতে পাচ্ছ কোন কোন ভিডিওতে কতগুলো করে ভিউজ এসছে। ঠিক আছে, এই জিনিসটা তোমাদেরকে এখানে দেখাচ্ছে। দেখতে পাচ্ছ 48 ঘন্টা যে ভিউজগুলো এসছে, কোথা থেকে এসছে, কীভাবে এসছে, তোমরা এখানে দেখতে পাচ্ছ। এই টপিকগুলোকে তোমাদেরকে আবার রিক্রিয়েট করতে হবে, নতুন করে বানাতে হবে। ঠিক আছে, সেম টাইটেল রাখার চেষ্টা করবে, একটু এদিক ওদিক করে পরিবর্তন করলে দেখবে তোমাদের ভিডিওটা আবার র্যাঙ্কে চলে যাবে। ঠিক আছে, তো বন্ধুরা এটা হচ্ছে ওভারভিউ ট্যাব। এই যে আমরা ওভারভিউ ট্যাবের আমরা দেখে নিলাম কী কী ছিল। ওকে, এবারে আমরা চলে যাব হচ্ছে তোমার রিসার্চ। তার পাশে রিসার্চ অপশনটি রয়েছে, সেখানে আমরা ক্লিক করে দেবো। ক্লিক করার পরে তোমরা এখানে দেখতে পাচ্ছ, এখানে প্রথমে একটা আমরা জিনিস দেখতে পাচ্ছি, একটা সার্চের অপশন দিয়েছে এখানে, তারপর উপরে লেখা আছে এক্সপ্লোর টপিকস। ঠিক আছে, তো এখানে এই অপশনটি ইউটিউব কেন দিয়েছে, এখানে দিয়েছে আমি যদি কোনো টপিক আমার চ্যানেলের জন্য খুঁজে না পাই বা কন্টেন্ট কিসের পর ভিডিও বানাবো সেটা খুঁজে না পাই, তাহলে আমি এখানে এটাকে সার্চ করতে পারবো। লাইক হাউ টু, আমি যদি একটা জিনিস সার্চ করি, হাউ টু ক্রিয়েট ইউটিউব থাম্বনেল। ওকে, আমি যদি এখানে লিখি এই যে থাম্বনেল দিয়ে যদি আমি সার্চ করে দিই, এখানে দেখতে পাচ্ছ সার্চ টার্ম, তাহলে আমরা এখানে ক্লিক করে দেবো। ক্লিক করার পরে এখানে যে রিপোর্টটা শো হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ, তোমাদেরকে অলরেডি এই যে জিনিসটা আমি বললাম, এই জিনিসটা এত গুরুত্বপূর্ণ। তোমরা এখানে দেখতেই পাচ্ছ অটোমেটিক্যালি তুমি যেটা লিখেছিলে সেটা উপরে আসলো। এবার ওয়াইটি স্টুডিওতে তোমাকে এখানে ইউটিউব নিজেই সাজেস্ট করছে যে তুমি এই বিষয়ের পর কোন কোন টাইটেলগুলি রাখলে তোমার ভালো হতে পারে বা ভিডিওটা র্যাঙ্ক করতে পারে। ঠিক আছে, এখানে তোমরা দেখতে পাচ্ছ এই যে সার্চ অন ইউটিউব, এই যে কিওয়ার্ডগুলি তোমাকে এখানে নিচে দিয়েছে, 1টা 2টো আরও এদিকে আছে, এই কিওয়ার্ডগুলি ইউটিউবে লোক এই বিষয়ের পর এই কিওয়ার্ডগুলি লিখে সার্চ করছে। যেমন প্রথমটা কি হচ্ছে, হাউ টু মেক এ থাম্বনেল ফর ইউটিউব ভিডিওস, তারপরটা হচ্ছে হোয়ার টু মেক থাম্বনেলস ফর ইউটিউব, তারপরটা হচ্ছে হাউ টু মেক গুড থাম্বনেলস ফর ইউটিউব। দেখতে পাচ্ছ এগুলো তোমার মাথায় আসতো না যদি তুমি এখানে এই অপশনটা ওরা না দিত ইউটিউব। ঠিক আছে, তো এটা একটা খুবই ভালো, একদম অসাধারণ একটা অপশন দিয়েছে ইউটিউব। তার জন্য আমি কি করব, এই কিওয়ার্ডগুলো যদি আমার ভালো লাগে তাহলে আমি এখান থেকে এটাকে লাইক দিয়ে রাখবো, প্লে লিস্টে সেভ করে রাখবো। ঠিক আছে, এখান থেকে দিব। আচ্ছা, এরপরে আমরা কি করবো, ব্যাক চলে আসবো। ব্যাক আসার পরে রিসার্চ ট্যাবে যেটা প্রথমে আমরা ক্লিক করেছিলাম, দেখতে পাচ্ছ তোমরা এখানে কোনো টপিক সার্চ না করলেও তোমাদেরকে অটোমেটিক তোমাদের চ্যানেল অনুযায়ী ইউটিউব এখানে তোমাদেরকে কিছু কিওয়ার্ড দিয়ে রেখেছে। দেখতে পাচ্ছ এখানে কী লেখা আছে, টপ সার্চেস, এই কিওয়ার্ডগুলি এখন ইউটিউবে টপ সার্চ হচ্ছে। লাইক তোমার দেখতে পাচ্ছ বাংলা ফন্ট ফর ইউটিউব থাম্বনেল, তারপর আছে এখানে হাউ টু ক্রিয়েট এ ইউটিউব চ্যানেল ইন বেঙ্গলি, তারপর আছে তোমার ইউটিউব থাম্বনেল কীভাবে বানাবো। দেখতেই পাচ্ছ কত সুন্দর সুন্দর টপিক তোমাকে এখানে দিয়ে দিয়েছে। তারপরে তোমার যেটা এখানে ভালো বিষয় রয়েছে সেটা হচ্ছে রিসেন্ট ভিডিওস। এই যে দেখতে পাচ্ছ রিসেন্ট ভিডিওস, রিসেন্টলি তোমার অডিয়েন্স কোন কোন ভিডিওগুলিকে ফলো করছে বা দেখছে, সেই ভিডিওগুলো তুমি এখানে একে একে এইভাবে করলে এই যে দেখতে পাবে এই চ্যানেলগুলো তোমার অডিয়েন্স ফলো করছে। তাহলে এই চ্যানেলগুলো যে যে টপিকের উপর ভিডিও বানাচ্ছে সেই টপিকের পর তুমি অবশ্যই ভিডিও বানাবে, তাহলে তোমার কিন্তু দারুণ হবে। আর যেটা মোস্ট ইম্পর্টেন্ট এখানে অপশন রয়েছে সেটা হচ্ছে যে কন্টেন্ট গ্যাপ ফর শর্টস। তোমার যদি শর্ট চ্যানেল হয় তাহলে তুমি এখান থেকে এই কিওয়ার্ডগুলো নিতে পারো। ঠিক আছে, এই কিওয়ার্ডগুলো তোমার শর্টের উপর যদি তুমি বানাও তাহলে তোমার
ভিডিওতে দারুণ ঝড়ের গতিতে ভিউজ আসতে শুরু করে দেবে, বোঝা যাচ্ছে। তারপর এইভাবে একে একে উঠাবে। তারপর এখানে তুমি আরও দেখতে পাবে টপ সার্চে, সেখানে দেখছে নিউ ইউটিউব চ্যানেল অ্যানালাইটিক্স, তারপর ইউটিউব চ্যানেল অ্যানালাইটিক্স সেটিংস। এই কিওয়ার্ডগুলোর উপর তোমাকে কাজ করতে হবে, তাহলে তোমার দেখবে দ্বিগুণ তিগুণ হারে বা 10x হারে তোমার চ্যানেলে ভিউজ আসতে শুরু করবে, এতে কোনো সন্দেহ নেই। ওকে, তো এই পর্যন্ত আমরা এটা দেখে নিলাম। আরও এরকম অনেক নিচে কিওয়ার্ড তুমি পেয়ে যাবে, যত নিচে যাবে তত কিওয়ার্ড পেয়ে থাকবে, মানে কন্টেন্টের কোনো অভাব তোমার এখানে পড়বে না, ঠিক আছে। এই কিওয়ার্ডগুলোকে নিয়ে তোমাকে ভিডিও বানাতে হবে। ওকে, নেক্সট অপশনে আমরা চলে যাবো, সেটা হচ্ছে কন্টেন্ট। কন্টেন্টে আমরা ক্লিক করব। ক্লিক করার পরেই আমাদেরকে যেটা প্রথমে দেখাচ্ছে সেটা হচ্ছে ভিউজ কত এসছে। এটা হচ্ছে আমাদের 17,200 ভিউজ এসছে লাস্ট 28 দিনে। ওকে, এই জিনিসগুলো এখানে দেখা যাচ্ছে। তারপর এখানে আমি যদি নিচে চলে যাই, এখানে দেখাচ্ছে আমাদেরকে টপ ভিডিওস, যেটা আমি আগেই বললাম টপ ভিডিওস আমার 5টা এখানে দেখাচ্ছে। ওকে, তারপর একটু স্ক্রল ডাউন করে আরও নিচে চলে যাব। এখানে দেখতেই পাচ্ছ কি মোমেন্টস ফর অডিয়েন্স রিটেনশন, অডিয়েন্স কোন কোন ভিডিওগুলিকে ভালো সময় দিচ্ছে সেই ভিডিওগুলি তুমি এখানে এই যে দেখতে পাচ্ছ। এই ভিডিওগুলিকে অডিয়েন্স ভালো সময় দিচ্ছে, অডিয়েন্স রিটেনশন তোমার ভালো পাওয়া যাচ্ছে, তাহলে এই অনুযায়ী তোমাকে মাথা লাগিয়ে কাজ করতে হবে। এরপরে আমরা চলে যাব অডিয়েন্স ট্যাব, যেটা মোস্টলি ইম্পর্ট্যান্ট। এই অডিয়েন্স ট্যাবটা আমরা অনেকেই বুঝি না, তার জন্য আমাদের কিন্তু চ্যানেল গ্রো করে না, ঠিক আছে। এবারে দেখো এখানে কি আসলো, রিটার্নিং ভিউয়ার্স, মানে যারা আমার চ্যানেল আগে থেকে একবার করে দেখেছিল, ভিজিট করেছিল বা যারা সাবস্ক্রাইব করে রেখেছে, তারা আবার আমার চ্যানেল রিটার্ন এসছে কতজন, 937 জন। মানে সাবস্ক্রাইবার হিসাবে দেখলে একটা হিউজ সংখ্যা আবার আমার ভিডিওতে ইন্টারেস্ট দেখিয়ে রিটার্ন এসছে তারা, ঠিক আছে। তারপর এখানে তোমরা দেখতে পাচ্ছ এই চার্টটা রয়েছে, এই চার্টটা অনুযায়ী যেখানে যে ডিপ কালারগুলো রয়েছে এই সময়ে তোমাকে আপলোড করতে হবে। এই সময়টা দেখতে পাচ্ছ 1 মিনিট কম 6টা, এই সময় তোমাকে তোমার চার্টে যেটা শো করবে সেই অনুযায়ী তোমাকে আপলোড করতে হবে ভিডিও, ঠিক আছে। তো এই কয়েকটি অপশন ছিল, এই কয়েকটি জিনিস আমরা যদি একটু মাথা লাগিয়ে কাজ করি তাহলে কিন্তু আমাদের কিন্তু অবশ্যই কিন্তু ভিডিওতে ঝড়ের গতিতে ভিউজ আসবে এবং চ্যানেল 10x হারে ইনক্রিজ হবে। মানে সাবস্ক্রাইবার যে আসবে তুমি ভাবতেই পারবে না। তুমি এইভাবে কাজ করে দেখবে তোমার চ্যানেল দিনের দিন একদম গ্রো করছে। ওকে, এই ছিল ভিডিও। ভালো লাগলে ভিডিওটিকে একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।